বাংলাদেশে বসে যদি আপনি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে আপনার আসলে ব্যাংকে কত টাকা থাকতে হবে, শুধু ব্যাংকে কত টাকা থাকতে হবে তা না, এই টাকার মধ্যে কতটুকু সঞ্চয়পত্রে থাকতে হবে, কতটুকু ফিক্সড ডিপোজিটে থাকতে হবে, আপনার কি আদৌ গোল্ড কিনে রাখা উচিত নাকি না, পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইজ করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু টেকনিক্যাল, ভিডিওতে আমরা এক্সেল দেখবো এবং এক্সেল পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করবো। বাট বাই দ্য টাইম আপনি এই ভিডিওটা শেষ করবেন, আপনি খুব কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি বুঝে যাবেন যে আপনি যদি 30 বছর বয়সে বা 40 বছর বয়সে বা 50 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে চান বাংলাদেশে বসে, তাহলে আপনার ব্যাকআপ ফাইন্যান্সেস কিরকম থাকা উচিত। আপনি যেরকম ভাবতেছেন ব্যাপারটা একদমই ওরকম না, ব্যাপারটা তার থেকেও অনেক ভয়ঙ্কর। চলেন শুরু করা যায়। প্রথমেই আমাদের একটা বেসিক ব্যাপার বুঝতে হবে, সেটা হলো রিটায়ারমেন্ট জিনিসটা কি। রিটায়ারমেন্ট মানে কিন্তু এই না যে আমি সারাদিন শুয়ে থাকবো, আমি সারাদিন শুয়ে শুয়ে চিকেন ফ্রাই খাবো, কেউ একজন আমার রুমে এসে একটু পর আমাকে খাবার দিয়ে যাবে এবং সারাদিন শুয়ে শুয়ে গেম খেলবো বা টিভি দেখবো। রিটায়ারমেন্ট মানে হইলো আমি টাকার জন্য আর কাজ করছি না, আমার যা পছন্দ আমি শুধু সেই কাজটাই করছি। মজার ব্যাপার হইলো আমার যা পছন্দ তা আমি যখন করছি সেইটাও কোনো কোনো সময় টাকা আমাদের পায়ে